হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা 18 থেকে 21তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে আসা বাংলা বিষয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে প্রশ্নের সাথে কোনো ব্যাখ্যা যুক্ত করা হয়নি। গুরুত্বপূর্ণ ব্যাখ্যাসহ বিগত বছরে আসা বাংলা বিষয়ের প্রশ্নগুলো পেতে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে? অপশনগুলো হলো মুনির চৌধুরী, মুনতাসির মামুন, সৈয়দ শামসুল হক, কবির চৌধুরী। সঠিক উত্তর মুনির চৌধুরী। পরের প্রশ্ন, কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? অপশনগুলো হলো শেষের কবিতা, মানসী, দোলন চাপা, সোনার তরী। সঠিক উত্তর দোলন চাপা। পরের প্রশ্ন, কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কী? অপশনগুলো হলো চাষি জীবনের করুণ চিত্র, তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র, মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী, কৃষক সমাজের সংগ্রামশীল জীবন। সঠিক উত্তর তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। পরের প্রশ্ন, বাঙালির ইতিহাস বইটির লেখক কে? অপশনগুলো হচ্ছে আর.সি. মজুমদার, অধ্যাপক আব্দুল করিম, অধ্যাপক সুনীতি কুমার সেন, নিহার রঞ্জন রায়। সঠিক উত্তর নিহার রঞ্জন রায়। পরের প্রশ্ন, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? অপশনগুলো হলো শব্দ, চিহ্ন, ধ্বনি, বর্ণ। সঠিক উত্তর শব্দ। পরের প্রশ্ন, সন্ধির প্রধান সুবিধা কি? অপশনগুলো হচ্ছে লেখার সুবিধা, পড়ার সুবিধা, উচ্চারণের সুবিধা, শোনার সুবিধা। সঠিক উত্তর উচ্চারণের সুবিধা। পরের প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর সমীচীন। সমীচীন বানানটি হল দন্ত স, ময় দীর্ঘ ইকার, চয় দীর্ঘ ইকার, দন্ত ন। পরের প্রশ্ন, সততা সর্বোৎকৃষ্ট পন্থা কোনটির অনুবাদ? অপশনগুলো হলো অনেস্টি ইজ দ্য বেস্ট ভার্চু, অনেস্টি ইজ আ গুড ওয়ে, অনেস্টি ইজ দ্য বেটার ওয়ে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সঠিক উত্তর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। পরের প্রশ্ন, দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? অপশনগুলো হলো দোলনা যোগ অ, দোল যোগ অনা, দুল যোগ অনা, দোল যোগ না। সঠিক উত্তর দুল যোগ অনা। পরের প্রশ্ন, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? অপশনগুলো হলো সরল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য, সাধারণ বাক্য। সঠিক উত্তর যৌগিক বাক্য। পরের প্রশ্ন, একাদশে বৃহস্পতি এর অর্থ কী? অপশনগুলো হলো আনন্দের বিষয়, মজা পাওয়া, আশার কথা, সৌভাগ্যের বিষয়। সঠিক উত্তর সৌভাগ্যের বিষয়। পরের প্রশ্ন, ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত হলে ভাববাচক বিশেষ্য বোঝায়? অপশনগুলো হচ্ছে আল, আও, আন, আই। সঠিক উত্তর দুটি, আই ও আও। পরের প্রশ্ন, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? অপশনগুলো হলো উপমিত, উপপদ, প্রাতিপদিক, নামপদ। সঠিক উত্তর প্রাতিপদিক। পরের প্রশ্ন, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? অপশনগুলো হলো অনন্যয়ী, সমুচ্চয়ী, পদান্বয়ী, অনুকার। সঠিক উত্তর অনন্যয়ী। পরের প্রশ্ন, কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? অপশনগুলো হলো বৃন্দ, দাম, কুল, বর্গ। সঠিক উত্তর দাম।
পরের প্রশ্ন, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? অপশনগুলো হলো ভাষাতত্ত্বে, ধ্বনিতত্ত্বে, বাক্যতত্ত্বে, রূপতত্ত্বে। সঠিক উত্তর ধ্বনিতত্ত্বে। পরের প্রশ্ন, বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি? অপশনগুলো হলো 11টি, 8টি, 10টি, 9টি। সঠিক উত্তর 10টি। পরের প্রশ্ন, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? অপশনগুলো হচ্ছে সাহেব, সঙ্গী, বেয়াই, কবিরাজ। সঠিক উত্তর কবিরাজ। পরের প্রশ্ন, সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? অপশনগুলো হলো নাটকের সংলাপে, গল্পের বর্ণনায়, গানের কলিতে, কবিতার পঙ্কুক্তিতে। সঠিক উত্তর নাটকের সংলাপে। পরের প্রশ্ন, দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? অপশনগুলো হলো ননদ, আয়া, শিষ্যা, প্রিয়া। সঠিক উত্তর ননদ। পরের প্রশ্ন, কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়? অপশনগুলো হচ্ছে ক্ষমা করা ঘোর অপরাধ, দূর হও, তুই বাড়ি যা, কাল একবার এসো। সঠিক উত্তর কাল একবার এসো। পরের প্রশ্ন, বচন অর্থ কী? অপশনগুলো হলো গণনার ধারণা, ক্রমের ধারণা, সংখ্যার ধারণা, পরিমাপের ধারণা। সঠিক উত্তর সংখ্যার ধারণা। পরের প্রশ্ন, কৌশলে কার্য উদ্ধার কোনটির অর্থ? অপশনগুলো হলো আকাশের চাঁদ হাতে পাওয়া, ধরি মাছ নাছুই পানি, এক খুঁড়ে মাথা মোড়ানো, গাছে তুলে মই কাড়া। সঠিক উত্তরটি হলো ধরি মাছ নাছুই পানি। পরের প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশনগুলো হলো অগ্নিবীণা, বাঁধনহারা, দোলনচাপা, বিষের বাঁশি। সঠিক উত্তর অগ্নিবীণা। পরের প্রশ্ন, দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা? অপশনগুলো হলো রফিকুল ইসলাম, কর্নেল সিদ্দিক মালিক, মেজর জেনারেল সুখওয়ান্ত সিং, রশিদ করিম। সঠিক উত্তর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল? অপশনগুলো হচ্ছে পরশুরাম, ভানুসিংহ ঠাকুর, গাজী মিয়া, নীললোহিত। সঠিক উত্তর ভানুসিংহ ঠাকুর। পরের প্রশ্ন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? অপশনগুলো হলো আব্দুল আলিম, আব্দুল লতিফ, আলতাফ মাহমুদ, আব্দুল গাফফার চৌধুরী। সঠিক উত্তর আব্দুল গাফফার চৌধুরী। পরের প্রশ্ন, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? অপশনগুলো হলো আগুনের পরশমণি, পায়ের আওয়াজ পাওয়া যায়, ৭১-এর দিনগুলি, চিলেকোঠার সেপাই। সঠিক উত্তর আগুনের পরশমণি। পরের প্রশ্ন, কোনটি কাব্যগ্রন্থ? অপশনগুলো হচ্ছে শেষের কবিতা, শেষের পরিচয়, শেষ লেখা, শেষ প্রশ্ন। সঠিক উত্তরটি হবে শেষ লেখা। পরের প্রশ্নটি হলো কোনটি শামসুর রহমানের রচনা? অপশনগুলো হচ্ছে নির্জন স্বাক্ষর, নিরালোকে দিব্যরথ, নিরন্তর ঘণ্টাধ্বনি, নির্বাণ। সঠিক উত্তর নিরালোকে দিব্যরথ। পরের প্রশ্ন, সংসপ্তক কার রচনা? অপশনগুলো হচ্ছে শওকত ওসমান, জহির রায়হান, মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার। সঠিক উত্তর শহীদুল্লাহ কায়সার। পরের প্রশ্ন, নদী ও নারী কার রচনা? অপশনগুলো হলো কাজী আব্দুল ওদুদ, আবুল ফজল, হুমায়ুন কবির, শামসুদ্দিন আবুল কালাম। সঠিক উত্তর হুমায়ুন কবির। পরের প্রশ্ন, আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? অপশনগুলো হলো অতুল সুর, নীরদ চন্দ্র চৌধুরী, দেবী প্রসাদ চট্টোপাধ্যায়, অশোক মিত্র।
সঠিক উত্তর নীরদচন্দ্র চৌধুরী। পরের প্রশ্ন, সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? অপশনগুলো হচ্ছে রাধা রমন মিত্র, বিনয় ঘোষ, মোতাহের হোসেন চৌধুরী, আখতারুজ্জামান ইলিয়াস। সঠিক উত্তরটি হবে আখতারুজ্জামান ইলিয়াস। পরের প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তরটি শুশ্রূষা। শুশ্রূষা বানানটিতে তালবস্যয়ে হ্রস্ব উকার, তালবস্যয়ে দীর্ঘ উকার রফলা মূর্ধন্যস্য আকার। মনে রাখতে হবে মাঝখানে তালবস্যর সঙ্গে দীর্ঘ উকার হবে। পরের প্রশ্ন, ঠোঁটকাটা বলতে কি বোঝায়? অপশনগুলো হলো পক্ষপাতদুষ্ট, মিথ্যাবাদী, স্পষ্টভাষী, অহংকারী। সঠিক উত্তর স্পষ্টভাষী। পরের প্রশ্ন, বিষাদ সিন্ধু কার রচনা? অপশনগুলো হলো মীর মোশাররফ হোসেন, ইসমাইল হোসেন সিরাজি, কায়কোবাদ মোজাম্মেল হক। সঠিক উত্তর মীর মোশাররফ হোসেন। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? অপশনগুলো হলো নবযুগ, ব্যথার দান, অগ্নিবীণা, রাজবন্দির জবানবন্দি। সঠিক উত্তর ব্যথার দান। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? অপশনগুলো হলো অগ্নিকোণ, রাঙা জবা, মরুসূর্য, মরুশিখা। সঠিক উত্তর রাঙা জবা। পরের প্রশ্ন, 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? অপশনগুলো হলো শওকত ওসমান, জহির রায়হান, হাসান হাফিজুর রহমান, আব্দুল গনি হাজারি। সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান। পরের প্রশ্ন, ভূষণ্ডির কাক অর্থ কি? অপশনগুলো হচ্ছে ষড়যন্ত্রকারী, বাক সর্বস্ব, দীর্ঘ প্রতীক্ষমান, দীর্ঘায়ু ব্যক্তি। সঠিক উত্তরটি হল দীর্ঘায়ু ব্যক্তি। পরের প্রশ্ন, নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? অপশনগুলো হচ্ছে আষাঢ়, কষ্ট, উপনিষদ, কল্যাণী এষু। সঠিক উত্তর আষাঢ়। পরের প্রশ্ন, ব্যাঙের সর্দি অর্থ কি? অপশনগুলো হলো অসম্ভব ঘটনা, প্রতারণা, রোগ বিশেষ, সম্ভাব্য ঘটনা। সঠিক উত্তরটি হবে অসম্ভব ঘটনা। পরের প্রশ্ন, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অপশনগুলো হলো সিংহাসন, কানাকানি, গাছপাকা, ভাই বোন। সঠিক উত্তরটি হলো ভাই বোন। পরের প্রশ্ন, যা সহজে অতিক্রম করা যায় না এর সংক্ষিপ্ত রূপ কি? অপশনগুলো হচ্ছে দুর্গম, অনতিক্রম্য, দূরতিক্রম্য, অলঙ্ঘ্য। সঠিক উত্তর দূরতিক্রম্য। পরের প্রশ্ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? অপশনগুলো হচ্ছে অবস্থাবাচক শব্দ, ধন্যাত্মক শব্দ, বাক্যালঙ্কার শব্দ, দ্বিরুক্ত শব্দ। সঠিক উত্তর ধন্যাত্মক শব্দ। পরের প্রশ্ন, পদ বলতে কি বোঝায়? অপশনগুলো হলো বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু, কবিতার চরণ, প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু, যে কোনো শব্দ। সঠিক উত্তর বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। পরের প্রশ্ন, ব্রজবুলি বলতে কি বোঝায়? অপশনগুলো হলো ব্রজধামে কথিত ভাষা, বাংলা ও হিন্দির যোগফল, একরকম কৃত্রিম কবি ভাষা, মৈথিলি ভাষার একটি উপভাষা। সঠিক উত্তর একরকম কৃত্রিম কবি ভাষা। পরের প্রশ্ন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই, কে বলেছেন? অপশনগুলো হচ্ছে বিদ্যাপতি, চণ্ডীদাস, রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ। সঠিক উত্তর চণ্ডীদাস। পরের প্রশ্ন, কবর নাটক কার রচনা? অপশনগুলো হলো সত্যেন সেন,
জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরী। সঠিক উত্তর মুনির চৌধুরী। পরের প্রশ্ন, কোনটি নাটক? অপশনগুলো হলো শাহজাহান, পল্লী সমাজ, গড্ডলিকা, কর্তার ইচ্ছায় কর্ম। সঠিক উত্তর শাহজাহান। পরের প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? অপশনগুলো হলো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, লাল সালু উপন্যাসটির লেখক কে? অপশনগুলো হলো শওকত আলী, সৈয়দ ওয়ালিউল্লাহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মুনির চৌধুরী। সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। পরের প্রশ্ন, বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? অপশনগুলো হচ্ছে মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনির চৌধুরী, মুহম্মদ আব্দুল হাই, মুহম্মদ শহীদুল্লাহ। সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ। পরের প্রশ্ন, কোনটি কাব্যগ্রন্থ? অপশনগুলো হলো কবিতা, কাব্য পরিক্রমা, কয়েকটি কবিতা, বাংলার কাব্য। সঠিক উত্তর কয়েকটি কবিতা। পরের প্রশ্ন, কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? অপশনগুলো হচ্ছে রূপসী বাংলা, বিষের বাসী, সন্দীপের চর, বন্দির বন্দনা। সঠিক উত্তরটি হল বিষের বাসী। পরের প্রশ্ন, প্রভাবতী সম্ভাষণ কার রচনা? অপশনগুলো হলো কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, কোনটি রবীন্দ্রনাথের রচনা? অপশনগুলো হলো চতুরঙ্গ, চতুষ্পাঠী, চতুষ্কোণ, চতুর্দশী। সঠিক উত্তর চতুরঙ্গ। পরের প্রশ্নটি হলো আবোল তাবোল কার লেখা? অপশনগুলো হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সুকুমার রায়, সত্যজিৎ রায়। সঠিক উত্তর সুকুমার রায়। পরের প্রশ্ন, চাঁদের হাট অর্থ কী? অপশনগুলো হচ্ছে প্রিয়জন সমাগম, বন্ধুদের সমাগম, গণ্যমান্যদের সমাগম, আত্মীয় সমাগম। সঠিক উত্তর প্রিয়জন সমাগম। পরের প্রশ্ন, বিরাগী শব্দের অর্থ কী? অপশনগুলো হলো প্রতিকূল, উদাসীন, রাগহীন, বিশেষভাবে রুষ্ট। সঠিক উত্তর উদাসীন। পরের প্রশ্নটি হলো কোন বানানটি শুদ্ধ? এখানে সঠিক উত্তর নেই। শুদ্ধ বানানটি হবে তালব্যস্বয়ে রস্ব উকার, চয়ে রস্ব ইকার, দন্তস্বয়ে ময় রস্ব ইকার, তয় আকার। পরের প্রশ্ন, নত্যবিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য? অপশনগুলো হলো তদ্ভব, বিদেশি, তৎসম, দেশি। সঠিক উত্তর তৎসম। পরের প্রশ্ন, কোনটি অনুজ্ঞা? অপশনগুলো হলো তুমি যাচ্ছ, তুমি যাচ্ছিলে, তুমি গিয়েছিলে, তুমি যাও। সঠিক উত্তর তুমি যাও। পরের প্রশ্নটি হলো যত বড় মুখ নয় তত বড় কথা। এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে? অপশনগুলো হলো শক্তি, প্রত্যঙ্গ, গালি, অনুভূতি। সঠিক উত্তর শক্তি। পরের প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর মুমূর্ষু। মুমূর্ষু বানানটি হলো ময় রস্ব উকার, ময় দীর্ঘ উকার, মূর্ধন্যস্বয় রস্ব উকার, রেফ। পরের প্রশ্ন, কর্মে যার ক্লান্তি নাই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? অপশনগুলো হলো অবিশ্রাম, অক্লান্ত, ক্লান্তিহীন, অক্লান্ত কর্মী। সঠিক উত্তর অক্লান্ত কর্মী। পরের প্রশ্ন, ক্রিয়াপদ। অপশনগুলো হচ্ছে শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়, সব সময় বাক্যে থাকবে,
কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে, আসলে বিশেষণ থেকে অভিন্ন। সঠিক উত্তরটি হলো কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্টস করুন এবং শেয়ার করুন। আর ভিডিওর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।